আগরতলা এবং সমগ্র ত্রিপুরায় ১৪ই মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল হাজার হাজার মুলতবি এবং প্রি লিটিগেশন মামলার নিষ্পত্তি করা। উচ্চ আদালত, জেলা আদালত এবং মহকুমা আদালতগুলিতে অনুষ্ঠিত এই অধিবেশনগুলোতে ব্যাংক ঋণ পুনরুদ্ধার, মোটর দুর্ঘটনা সংক্রান্ত দাবি এবং আপোসযোগ্য ফৌজদারি মামলার মতো বিষয়গুলির নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হয়, যাতে দ্রুত বিচার প্রদান করা যায়। প্রিসাইডিং জাজ জাস্টিস এস.ডি. পুরকাস্থ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই বছরে প্রথমবারের মতো ন্যাশনাল লোক আদালত আমাদের রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। সারা ত্রিপুরাতেই প্রতিটি স্টেশনে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে এবং হাইকোর্টেও করা হচ্ছে লোক আদালত। এই লোক আদালতে আমরা আনুমানিক ২৬,০০০ কেসেস নিয়েছি। এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি ভালো রেসপন্স আসছে সব দিক থেকেই। লিটিগেন্টস আছেন, ওনারা এগিয়ে আসছেন ওনাদের মামলাগুলো নিজেদের মধ্যে নিষ্পত্তি করে নিতে আলোচনার মাধ্যমে। এই লোক আদালত করার পিছনে একটা বড় উদ্দেশ্য হলো এই লোক আদালতের রায় বা আদেশ যেটা হয় তারপরে এখন অ্যাপিল হয় না। এখানে এই যে ডিসপিউটটা এটা চিরদিনের উপর সেটেল বা শেষ হয়ে যায়। কারণ এমনিতে অ্যাডভার্সারিয়াল সিস্টেমের ক্ষেত্রে এই ডিসপিউট একবার একটা কোর্টে নিষ্পত্তি হলো, তারপরে আবার এপিল হয়, এপিলের পরে রিভিশন হয়, কোনো সময় স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করা হয়। লোক আদালতে শেষ হলে সেটা চিরদিনের জন্যই শেষ হয়ে যায় এই ডিসপিউট। এবং এই মামলার যে দুই পক্ষ থাকে এদের মধ্যে আবার একটা গুড রিলেশনও আবার রেস্টোর হয়। আর তাছাড়া খুব সহজে কোনো খরচ ছাড়াই লিটিগেন্টস তাদের মামলা নিষ্পত্তি করতে পারে। সুতরাং সবাইকে আমরা অনুরোধ করবো যে সবাই যেন লোক আদালতে আসেন, এখনো যারা আসেন এগিয়ে আসুন, সবাই তাদের নিজেদের মামলা নিষ্পত্তি করে। এই ধরনের লোক আদালত অধিবেশনগুলি বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পূর্ববর্তী অধিবেশনগুলিতে হাজার হাজার মামলার নিষ্পত্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং সাধারণ মানুষকে সহায়তা করেছে।